প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সফটম্যাক্স অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ খালেকুজ্জামান প্রান্ত। আমি আছি তোমাদের সাথে এসি মেশিন 1 বই নিয়ে, এবং আজকে আমরা এসি মেশিন 1-এর যেই টপিকস বা চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমারের গঠন এবং কার্যনীতি। তো আমরা বিগত চ্যাপ্টারগুলোতে যে ট্রান্সফরমার নিয়ে পড়াশোনা করে আসছি সেটা ছিল সিঙ্গেল ফেজ, অর্থাৎ যেই ট্রান্সফরমার কি ছিল, সিঙ্গেল ফেজ ছিল, অর্থাৎ প্রত্যেকটা করে আমাদের কি ছিল, একটা করে কয়েল ছিল, সেটাকে আমরা বলছিলাম হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এমনি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কিন্তু আলাদাভাবে আমাদের এইভাবে দেখানো হয়, এবং প্রত্যেকটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কিন্তু দুইটা কয়েল থাকে। একটাকে আমরা বলতাম প্রাইমারি কয়েল আর একটাকে বলতাম হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো এবার আমরা পড়াশোনা করব হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমার। যদি এক ফেজ ট্রান্সফরমারে আমাদের কয়টা কয়েল থাকে, দুইটা কয়েল থাকে, তাহলে 3 ফেজ ট্রান্সফরমারে অবশ্যই 6টা কয়েল থাকবে। এটাকে আমরা তো বুঝতে পারছি। তো 6টার মধ্যে 3টা হবে প্রাইমারির জন্য এবং 3টা হচ্ছে সেকেন্ডারির জন্য। কিন্তু বিষয় হচ্ছে যেহেতু আমাদের কিন্তু এখানে 3টা কয়েলের, প্রত্যেকটা কয়েলের কিন্তু 2টা করে কি আছে, টার্মিনাল আছে। তাই বলে কিন্তু আমাদের তাহলে মোট 6টা কয়েলে কিন্তু 12টা কি হবে, আমাদের টার্মিনাল হবে। কিন্তু 3 ফেজ ব্যবস্থায় আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি, তাই প্রাইমারিতে 3টা ইনপুট থাকবে এবং সেকেন্ডারিতে কিন্তু 3টা কি থাকবে, আউটপুট থাকবে। তাহলে এই 12টা কেন, এই যে আমরা যেমন এখানে একটা 3 ফেজ ট্রান্সফরমার স্ট্রাকচার অঙ্কন করছি, এই প্রত্যেকটা কিন্তু একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ন্যায় আচরণ করবে। এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। তো মেইনলি এই 3টা কিন্তু আলাদা আলাদা ট্রান্সফরমার। যখন এটাকে আমরা 3 ফেজ ট্রান্সফরমার হিসেবে ইউজ করব, তো এদের ভিতরে কিন্তু একটা ইন্টার কানেকশন দিতে হবে, এবং ইন্টার কানেকশনের ভিত্তিতে কিন্তু এটা 3 ফেজের ন্যায় আচরণ করবে। উইদাউট কিন্তু এই প্রত্যেকটা কিন্তু এক একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের মতো কাজ করবে, মানে এইরকম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। তাহলে তখনই কি করবে, 3 ফেজে নিয়ে আচরণ করবে যখন এটাকে আমরা কি করব, ইন্টার একটা কানেক্টেড ব্যবস্থায় আমরা সেটাকে অংশগ্রহণ করাবো তখন। তাহলে আমাদের 3 ফেজ ট্রান্সফরমার কি, যে ট্রান্সফরমার আমাদের কি থাকবে, 3 ফেজ সরবরাহ ব্যবস্থা থাকবে, অর্থাৎ এই ট্রান্সফরমারের ইনপুটও 3 ফেজ ইনপুট থাকবে এবং আউটপুটও কি থাকবে, 3 ফেজ আউটপুট থাকবে। আমরা সেটাকে কি বলবো, 3 ফেজ ট্রান্সফরমার। এই 3 ফেজ ট্রান্সফরমার আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, দুইভাবে আমরা এর গঠনটা বা কাঠামোটা আমরা কি করতে পারি, তৈরি করতে পারি। একটা হচ্ছে আমাদের একটা ফ্রেমের মধ্যে আমরা কি করব, আমরা 3টা আলাদা আলাদা আমরা কোর নেবো, এবং প্রত্যেকটা কোরে কি থাকবে, আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল থাকবে। এবং এই প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল, এবং প্রাইমারি বলতে কিন্তু এই যেমন একটা কোর, এই কোরের প্রাইমারি এটা কিন্তু সেকেন্ডারি, আমি এটাকে P1 দিলাম, এটা দিলাম S1। এই কোরের এইটা হচ্ছে P2, এটা হলো S2, মানে এই কোরের ক্ষেত্রে এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। আর এই কোরের ক্ষেত্রে এইটা হচ্ছে প্রাইমারি এবং এইটা হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ এইগুলো কিন্তু সেকেন্ডারি, এইগুলোর ইন্টার কানেকশন করে আমরা এই ট্রান্সফরমার সেকেন্ডারি পাবো, আর এইগুলোর ইন্টার কানেকশন করে কিন্তু আমরা এই ট্রান্সফরমারের প্রাইমারি পাবো। এখন যেহেতু আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে আমরা যদি একটা লোডকে 3 ফেজে কানেকশন দিই, তাহলে আমরা কিন্তু দুইভাবে দিতে পারি, হয় স্টার অথবা ডেল্টা। স্টার কিভাবে করি, যেমন প্রত্যেকটা লোডেরই কিন্তু 2টা করে টার্মিনাল থাকে, মোট 3টা লোডের কিন্তু 6টা টার্মিনাল। তার মানে এখানেও আমরা যদি প্রত্যেকটা কয়েলকে একটা লোড হিসেবে বিবেচনা করি, এরও কিন্তু কয়টা আছে, 6টা টার্মিনাল আছে। আবার এই 3টা লোড, এই 1 2 3 4 5 6, এরও কিন্তু 6টা টার্মিনাল। কিন্তু আমি যখন 3 ফেজ কানেকশন দেব, তখন আমরা কীভাবে দেবো, আমি যদি এটাকে এ, এটা হচ্ছে এ প্রাইম, এটাকে বি, এটাকে বি প্রাইম, এটাকে সি, এটাকে সি প্রাইম দিই, তাহলে যদি আমরা স্টারে কানেকশন দিই, তাহলে আমাদেরকে এইভাবে কানেকশন দিতে হয়। তো প্রত্যেকটা কয়েল বা প্রত্যেকটা লোডের এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে কানেকশন দিতে হয়, এবং বাকি যে আমাদের টার্মিনালগুলো থাকে সেখানে আমরা সরবরাহ দিতে যাই। তাহলে আলটিমেট আমরা কিন্তু এই 6টা টার্মিনালের মাধ্যমে কিন্তু 3 ফেজ কি পাচ্ছি, 3 ফেজ একটা সিস্টেম আমরা পেয়ে যাচ্ছি। আবার যদি আমরা ডেল্টা কানেকশন দিই, তাহলে আমাদেরকে এইভাবে কানেকশন দিতে হয়।
তো এই কানেকশন দেওয়ার পরে কিন্তু আমাদের প্রত্যেকটা এই পয়েন্ট থেকে একটা করে কি করতে হয়, টার্মিনাল বের করতে হয় এবং এখানে সরবরাহ দিতে হয়। তাহলে আলটিমেট আমরা এই 6টা টার্মিনালের ইন্টার কানেকশনের ভিত্তিতে আমাদের স্টার এবং ডেল্টা কানেকশনের মাধ্যমে আমরা কি করব, 3 ফেজ লাইন বের করব। তো সেই 3 ফেজ লাইনের মাধ্যমে আমাদের কি হবে, একটা 3 ফেজ সিস্টেম তৈরি হবে। তো এখন বেসিক্যালি আমাদের কিন্তু এইটা একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ থাকবে এবং একটা ফ্রেমের মধ্যে 3টা কোর থাকবে এবং 3টা কোরের জন্য 6টা কয়েল থাকবে এবং প্রাইমারির জন্য 3টা কয়েল, সেকেন্ডারির জন্য 3টা কয়েল এবং 3টা কয়েলের ইন্টার কানেকশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের 3 ফেজ সিস্টেমটা বের হবে। তো এটা হচ্ছে আমাদের কি, একটা 3 ফেজ ট্রান্সফরমার একটার মধ্যে সেটা কিন্তু সীমাবদ্ধ। এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা হচ্ছে আমরা 3টা আলাদা আলাদা ট্রান্সফরমার, 3টা আলাদা আলাদা একই ধরনের ট্রান্সফরমার যদি ইন্টার কানেকশন করি, তার মাধ্যমেও আমরা কি করতে পারবো, 3 ফেজ ট্রান্সফরমার গঠন করতে পারবো। অর্থাৎ আমি একটা 3 ফেজ ট্রান্সফরমার ইউজ না করে আমি 3টা আলাদা আলাদা ট্রান্সফরমার দিয়েও কি করতে পারবো, একটা 3 ফেজ ট্রান্সফরমার আমরা গঠন করতে পারবো। এখন আসি এইটা আর এটার সুবিধা কি কি। এটার সুবিধা হচ্ছে এখানে যেমন একটা ট্রান্সফরমার, এখানে কিন্তু 3টা ট্রান্সফরমার। তাহলে এর মেরামত যত সুবিধা হবে, এর মেরামত কিন্তু তত কঠিন হবে। যদি একসাথে একটা বা দুটো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্যা সৃষ্টি হবে। তারপরে এর রক্ষণাবেক্ষণের জন্য আমাদের কি কম একটা ট্রান্সফরমার দেখলে হচ্ছে, বাট এর রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু 3টা ট্রান্সফরমার আমাদের কি করতে হবে, প্রতিনিয়তই আমাদের চেক আপ করতে হবে। তো কিছু সুবিধা এবং অসুবিধা আছে যার কারণে উভয়েরই। তো এর কারণে আমাদের কোনটা কি করা হয়, তো এটা হচ্ছে বৃহৎ একটা পাওয়ারের জন্য সীমাবদ্ধ থাকে আর এটা কম পাওয়ারের জন্য সীমাবদ্ধ থাকে, কারণ এখানে হিউজ একটা পাওয়ার। তো বিষয় হচ্ছে যে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট ছোটো একটা এলাকায় 3 ফেজ পাওয়ার সরবরাহ দিতে যাই, তখন কিন্তু আমরা বড় ট্রান্সফরমার ইউজ করি, মানে ছোটো ছোটো 3টা ট্রান্সফরমার ইউজ করলে আমাদের কি হয়, জায়গার পরিমাণ বেশি লাগে। বাট যদি আমরা একটা ছোটো একটা 3 ফেজ ট্রান্সফরমার ইউজ করে দিই, খুব অল্প জায়গার মধ্যেই আমরা ওই এলাকায় কী করতে পারবো, বিতরণ ব্যবস্থা করতে পারবো। আবার একটা বিষয় আছে, যদি এই ট্রান্সফরমারের ফল্ট হয় তাহলে পুরো ট্রান্সফরমারটা কিন্তু আমাদের মেরামতের আন্ডারে নিয়ে আসতে হবে এবং মেরামত করতে হবে। তার মানে এই ট্রান্সফরমার দিয়ে কিন্তু ওই এলাকায় আর সরবরাহ দেওয়া সম্ভব হবে না। কিন্তু যদি এখানে একটা ট্রান্সফরমার কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু বাকি দুটো ট্রান্সফরমারের মাধ্যমে কী করা যাবে, সে বাকি দুটো ট্রান্সফরমারের মাধ্যমে কিন্তু আমাদের সরবরাহ সাময়িকভাবে কি মানে স্থির কন্টিনিউয়াস রাখা যাবে। আর একটা বিষয় হচ্ছে, যেমন এর একটা কনস্ট্যান্ট একটা রেটিং থাকবে, মনে করলাম 500 কেভিএ। হ্যাঁ, তার মানে 500 কেভিএ একটা এরিয়ার জন্য এই ট্রান্সফরমারটা পারফেক্ট। এখন ওই যে এরিয়ায় আমরা এই ট্রান্সফরমার দিয়ে সরবরাহ দেব, যদি ইনকেস ফিউচারে যদি কি হয়, যদি ওই এরিয়ার লোডটা বেড়ে যায়, তখন কিন্তু এই ট্রান্সফরমার থেকে বেশি পরিমাণ পাওয়ার সরবরাহ দিতে হবে, যা ট্রান্সফরমারের উপরে খুব বেশি একটা প্রেশার পড়ে যায়। তো ওইসব এলাকায় আমরা যদি এরকম 3টা আলাদা আলাদা ট্রান্সফরমার দিয়ে সরবরাহ দিই, তাহলে আমাদের ওই ট্রান্সফরমার ইন্টারচেঞ্জের মাধ্যমে কিন্তু আমি লোডটা খুব ইজিলি কী করতে পারবো, মেনটেন করতে পারবো। তো মেইনলি আমরা দুইভাবে এই 3 ফেজ ট্রান্সফরমার তৈরি করতে পারি। একটা হচ্ছে একই কোরের মধ্যে 3টা আলাদা আলাদা কোরের সিস্টেম, আমরা একটা ফ্রেমের মধ্যে 3টা আলাদা আলাদা কোর বসিয়ে তার কয়েলের ইন্টার কানেকশনের মাধ্যমে 3 ফেজ ট্রান্সফরমার গঠন করতে পারি। অথবা 3টা আলাদা আলাদা কি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ইন্টার কানেকশনের মাধ্যমে আমরা 3 ফেজ ট্রান্সফরমার তৈরি করতে পারি। তো যখন আমরা 3টা আলাদা আলাদা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ইন্টার কানেকশনের মাধ্যমে 3 ফেজ তৈরি করব, তখন একে বলা হয় ট্রান্সফরমার ব্যাংকিং। তো এই ব্যাংকিংয়ের বিষয়ে আমরা আলোচনা করব। তো মেইনলি আমরা এই কিছু সুবিধা এবং অসুবিধার জন্য উভয় জিনিসই ব্যবহার করে থাকি। তো আশা করি কীভাবে 3 ফেজ ট্রান্সফরমার তৈরি হয় বা কীভাবে গঠন করা হয় তোমরা আশা করি বুঝছো। সবাইকে ধন্যবাদ।